ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा धर्मोदाय नवग्रामोदारिणे नमः। विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी तत्सदेशकारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेशुका राधा कांत नमोस्तुते तत्पंचन गौरांगी राधे वृंदावनेश्वर विश्वभानुसुते देवी प्रणमामि हरिते। नमो महावदनाय कृष्ण प्रेमोपदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने कृष्ण वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विन्दाय तुलसीदेव वैद्याय केशवचार्य भक्तिपरदेवी सत्यभक्तये नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्रीमद् भगवद गीता যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা 9। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র লোকোহয়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচারে। এই শ্লোকের অনুবাদ: বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতের বন্ধনের কারণ। তাই হে কুন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। ভগবান অর্জুনের মাধ্যম দিয়ে আমাদেরকে সবাইকে জ্ঞান দিচ্ছেন। আমরা কর্ম দেখে আছি, কর্ম আমাদের প্রত্যেকটি জীবকেই করা উচিত, সেই সম্বন্ধে ভগবান ব্যাখ্যা করছেন। আগের শ্লোকেও আমরা জানতে পেরেছি যে কর্ম না করলে কারো খাওয়া হবে না, তাই কর্ম প্রত্যেকটি জীবকেই করতে হবে। কিন্তু কোন কর্ম করতে হবে সেটি এই শ্লোকে ব্যাখ্যা করেছেন ভগবান। বলছেন বিষ্ণু প্রীতি সম্পাদন করার জন্যই কেবল মাত্র তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, তাহলে কি হবে না, এই জড়জগতের বন্ধনের কারণ থেকে মুক্ত হতে পারবে। আর কি, শেষে আমরা ভগবানের কাছে ফিরে যাব। ভগবান নিজে বলছেন যে কোন কর্ম আমাদের করা উচিত না, ভগবানকে প্রীতি সম্পাদন করার জন্য আমাদের কর্ম করা উচিত। তো সেটা কি করে হবে? অনেকে মনে করে যে হ্যাঁ ভগবানের কর্ম করবো, আমরা বাইরে কাজে যাব না। অবশ্যই, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, যে যাই কর্ম করুক না কেন সেই কর্মের অর্থ ভগবানের সেবায় লাগাতে হবে এবং ভগবানের জন্য বাজার করতে হবে, ভগবানের জন্য রন্ধন করতে হবে, ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে সেই উচ্ছিষ্ট প্রসাদ আমাদের পেতে হবে। এটি এখানে ব্যাখ্যা করা হয়েছে। আর যদি আমরা সেটা না করি, নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করি, তাহলে কি হবে? এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়বে। এই জড়জগতের বন্ধনটা কি ভক্তরা অনেকে জানে, যারা ভক্ত নেই তাদের জন্য আমি বলার প্রয়াস করছি। এই যে জড়জগতের বন্ধন, বারবার মৃত্যু, বারবার জন্ম,
এটাকেই বলছে জড়বন্ধন। পুনরপি জন্ম পুনরপি মরণ, পুনরপি জননী জঠরে শয়নম। বারবার আমরা জন্ম মৃত্যুর চক্রে ঘুরতেই থাকবো, এবং কখনো আমরা পশুদের জঠরে শয়ন করব, কখনো আমরা পাখিদের জঠরে শয়ন করব। এইভাবে আমাদের 84 লক্ষ জন্ম আবার ঘুরতে হবে। কিন্তু যদি আমরা একটু ভগবানের সেবার জন্য নিজেদেরকে অর্পণ করতে পারি, তাহলে কি হবে, এই জন্মমৃত্যুর চক্র থেকে আমরা বেরিয়ে ভগবানের ধামে ফিরে যেতে পারবো। এই একটি মাত্র জন্মে যদি আমরা এই কাজটি করি, খুব কঠিন নয়, যারা ভক্ত তারা বুঝতে পারছে, খুব কঠিন নয়। কি না, একটু ভগবানের জন্য হরিনাম করতে হবে, ভগবানের নাম করতে হবে, ভগবানের জন্য রান্না করতে হবে, ভগবানের ভক্তদের সেবা দিতে হবে, যা কিছু করবো আমরা ভগবানকে উদ্দেশ্য করে। কোনো নতুন বস্ত্র যদি আমরা পরি, তাহলে ভগবানের চরণে আগে অর্পণ করব, তারপর আমরা সেটি ধারণ করব। কোনো ঘরে নতুন কিছু নিয়ে এসেছি, তাহলে ভগবানকে আগে অর্পণ করবো, তারপরে আমরা নিজে সেটা ব্যবহার করব। কোনো কিছু নিয়ে এসেছি, কোনো কিছু, আর 4টে পাপ কর্ম তো আমাদের বর্জন করতেই হবে। কি দরকার আছে আমরা অন্য জীবকে কষ্ট দিয়ে নিজের শুধু ইন্দ্রিয় তৃপ্তি, নিজের জীবের লালসায়, শুধু নিজের জীবকে একটু আনন্দ দেওয়ার জন্য একটি জীবকে আমরা হত্যা করে ফেলছি। আমরা কখনো ভাবি না আমরা কি করছি। তো সবার কাছে অনুরোধ, আপনারা একটু একটু করে চেষ্টা করুন, গীতা পড়ুন। গীতা পড়লে ভগবান খুব খুশি হন। আর ভগবানের নাম জপ করুন, মন্দিরে যান। এই কটি জিনিস পালন করলে আমরা ভগবানের ভক্তে পরিণত হতে পারবো, আর শেষে আমরা এই জন্মমৃত্যুর চক্র থেকে বেরিয়ে ভগবানের ধামে ফিরে যেতে পারবো। তাই আসুন সকলে আমরা ভগবানের নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণচন্দ্র ভগবান की जय। जय श्रीमद् भगवद गीता যথাযথ की जय। जय जगत गुरु श्री प्रभुपाद की जय। पतित पावन गुरु महाराज की जय। गीताय बोल आनंदे हरि हरि बोल।